হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো অতি সুস্বাদু সকলের প্রিয় মগজ ভাজি। মগজ শরীরের জন্য ভীষণ উপকারী। মগজে উচ্চমানের প্রোটিন থাকে। সেই জন্য গ্রোন আপ চাইল্ড বা বাড়ন্ত শিশুদের শারীরিক বৃদ্ধি এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য ভীষণ উপকারী। যাই হোক, অনেক তো কথা বললাম। এবার মগজটা তৈরি করে দেখাই। আজ আমি এজন্য নিয়েছি গরুর একটি মগজ আর সেটি রান্নার জন্য ব্যবহার করেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জিরা ও ধনিয়া গুঁড়া, হলুদ, তেল, আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ এবং দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। মগজের শিরাগুলো বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর একটি প্যান গরম করে তাতে ৪ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে আমি ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ২ মিনিট ভেজে নিয়ে আমি দুটো ছোট দারুচিনি, দুটো এলাচ, ৭-৮টি গোলমরিচ, ৪-৫টি লবঙ্গ তেল ও পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। এর পরপরই আমি ৭-৮টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট পরে আমি মগজ দিয়ে দিলাম। এরপর ১ চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা ও আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে সবকিছু একসাথে মিক্স করে ২-৩ মিনিট টানা নাড়তে থাকবো। মগজে উচ্চমানের প্রোটিন থাকে। এখানে ভিটামিন বি12, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া হরমোন উৎপাদনের সহায়তা করে। আর এই মজাদার খাবার কিন্তু প্রথম মধ্যপ্রাচ্যে মজাদার খাবার হিসেবে পরিবেশন করা হয়। পরবর্তীতে সারা বিশ্বেই এটি ভীষণ জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত হচ্ছে। নেড়ে চেড়ে আঁচটা একটু কমিয়ে দিচ্ছি ৩-৪ মিনিটের জন্য। তিন চার মিনিট পর আমি ফিরে আসলাম। আবারও আমি টানা নাড়তে থাকবো। এভাবে ২-৩ মিনিট ভাজা ভাজা করতে করতেই আমার রান্নাটা হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এখনই আমি নামিয়ে নিচ্ছি। এই মগজ খেতে ভীষণ টেস্টি। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।